নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব 2025 সালের প্রথম পূর্ণিমা পৌষ পূর্ণিমা কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং স্নান ও দানের শুভ মুহূর্তটা কী। তার পাশাপাশি আরেকটি জানবো যে এই বিশেষ পূর্ণিমার দিনে কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদের হাত সর্বদা আমাদের উপর থাকবে। বন্ধুরা, আজকে পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, বৈদিক পঞ্জিকা অনুযায়ী সোমবার 13ই জানুয়ারি ভোর 5টা 3 মিনিট থেকে পৌষ পূর্ণিমা শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে মঙ্গলবার 14ই জানুয়ারি সকাল 3টে 56 মিনিটে। উদয় তিথি অনুসারে 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা পালিত হবে। পৌষ পূর্ণিমা স্নান ও দানের শুভ মুহূর্ত 13ই জানুয়ারি ভোর 5টা 27 মিনিট থেকে সকাল 6টা 21 মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময়। এই দিন অভিজিত মুহূর্ত থাকবে দুপুর 12টা 9 মিনিট থেকে 12টা 51 মিনিট পর্যন্ত। এই শুভক্ষণে পূজা অর্চনা দান পুণ্যের কাজ করা যেতে পারে। এই তিথিতে সন্ধ্যা 5টা 4 মিনিটে চন্দ্রোদয় হবে। এই সময় চাঁদের পুজো ও অর্ঘ্য প্রদান করতে পারো। উল্লেখ্য, চাঁদের পুজো করার পর ভোগ গ্রহণ করা যেতে পারে। বন্ধুরা, এরপরে আমরা জানবো যে এই পৌষ পূর্ণিমার দিনে কোন কোন কাজ করলে আমাদের আর্থিক সংকট দূর হবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং নানা রকম সমস্যার হাত থেকে আমরা মুক্ত পাবো। বন্ধুরা, দীর্ঘদিন ধরে অর্থাভাবে দিন কাটছে সেই জাতকরা তা পৌষ পূর্ণিমার তিথিতে লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করতে পারবে। এর প্রভাবে অর্থাভাব থেকে মুক্তি পেতে পারবে। এই উপায় করলে একদিকে আর্থিক সংকট সমাপ্ত হবে, অন্যদিকে ধনবৃদ্ধি ঘটবে। দ্বিতীয়ত, মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য পৌষ পূর্ণিমা তিথিতে মহাদেবের পুজো করতে পারো ও কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে পারো। মনে করা হয় এই টোটকায় মানসিক অবসাদ দূর হয়, জীবনে আনন্দের আগমন ঘটে। তৃতীয়ত, পৌষ পূর্ণিমায় অশ্বত্থ পাতায় লাল সুতো বেঁধে সেটিকে লাল কাপড়ে মুড়িয়ে লকারে রেখে দিতে পারো। এর দ্বারা শুভ ফল বৃদ্ধি হবে। পৌষ পূর্ণিমায় তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করো। এরপরে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য তুলসীর কামনা করো। এর প্রভাবে তুলসী প্রসন্ন হবে এবং সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে। তারপরে বন্ধুরা, একটি অশ্বত্থ পাতা নিয়ে সেটি সারা রাত গঙ্গা জলে ভিজিয়ে রেখে দাও। তারপর পৌষ পূর্ণিমায় সেই পাতায় লাল চন্দন বা কুমকুম দিয়ে শ্রী লিখে লক্ষ্মীকে নিবেদন করো। তাছাড়া এই তিথিতে অশ্বত্থ পাতায় আতর লাগিয়ে তাতে ওম শ্রীং হিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রীং হিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি লিখে লকারে রেখে দাও। পৌষ পূর্ণিমায় এই উপায় করার সময় লক্ষ্মীর মন্ত্র অবশ্যই জপ করবে। পাশাপাশি আগামী 5টা শুক্রবার পর্যন্ত এই পাতা শুকিয়ে যাওয়ার আগে একই পদ্ধতিতে পাল্টে পাল্টে দিতে হবে এবং ক্রমাগত এরকম 5টা শুক্রবার করতে হবে। তাহলে দেখবে তোমাদের অর্থাভাব কেটে যাবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।